ওয়ালাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে কি রান্না করব, আমি এখানে 3-4 আইটেমের গ্রামের তরকারি নিয়েছি। আমি এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সাথে দিব এই কাঁঠালের বিচি, আর এখানে শাক রান্না করব। আর আমি এখানে একটা মুরগি নিয়েছি, এটা দিয়ে আমি কুরমা রান্না করব। এখন আমি কুরমাটা রেডি করতেছি। এখানে পেঁয়াজ আদা বাটা করে দিলাম আর কাঁচামরিচ। দিয়ে দিলাম আদা বাটা। আমি একটা মুরগির জন্য 1.5 চামচের মতো আদা বাটা দিলাম। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম এলাচ দারুচিনি বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। আর আমি কালারটা একটু সুন্দর করার জন্য অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি একটু কাঁচা তেল ঢেলে দিচ্ছি এটা মাখানোর জন্য। এখন আমি এটা মাখিয়ে নেব। আমি এখানে মশলাটা মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু দুধ। এখন আমি এটা রেখে দিলাম। আমি এখানে কুরমার জন্য একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে এই মুরগির জন্য বেরেস্তাটা ভেজে নিলাম। এখন আমি মেখে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি তেলে। আমি এখানে আমার শুটকি তরকারিটা বসায় দিতেছি। আমি এখানে শুটকি আর চিংড়ি মাছ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। আমি এখন শুটকিটা আর চিংড়ি মাছটা কষানো হলে আমি সবজিগুলি দিয়ে দিব। আমার মুরগির কুরমাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেব। আমি এখানে কাঁঠালের বিচিগুলো আগে দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিলাম কিছু রসুন কাটা, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হইতে দেরি লাগে। আমার কুরমাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম।
আমার চিংড়ি মাছ, শুটকি আর কাঁঠালের বিচিগুলো হয়ে গেছে। আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে পুঁই শাক আছে, ডাঁটা আছে, মিষ্টি কুমড়া আছে, এই যে দুন্দুল আছে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। এই যে দেখুন, এখানে আমার কুরমা রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, শাকটাও ভাজি করে ফেলেছি। এখানে আমি প্লেটে পরিবেশন করলাম, দেখুন কেমন লাগছে। এখানে আমার সবজি তরকারিও প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, দেশি মুরগি দিয়ে এভাবে কুরমা রান্না করলে কিন্তু হাত চেটে পুটে খেতে ইচ্ছা করবে। দেখুন মাশাআল্লাহ, কালার টালার সব কিছু কত সুন্দর হয়েছে। আমি এখানে গুঁড়া মরিচ ছাড়া সব কিছুই দিয়েছি, মরিচ দিয়েছি কিন্তু কাঁচা মরিচ।